কি হয়েছে গিন্নি? সকাল সকাল কার বদনাম করতে বসলে আবার? কার বদনাম করব আর? আমার কপালের বদনাম করছি। এমন কিপটে মিনসের সাথে বিয়ে হয়ে আমার জীবন একেবারে শেষ হয়ে গেল। আমার নামে বদনাম করে লাভ নেই। হ্যাঁ, এমন চালাক জামাই কজনের ভাগ্যে জোটে বলো তো? তোমার কপাল ভালো যে এমন চালাক জামাই পেয়েছো। আমার কপাল ভালো না ছাই? বেশি চালাকি করতে গিয়ে ঠিক মতো দুটো খেতে পাই না। সারা বছর তো অতিথি হয়ে লোকের বাড়ি বাড়ি ঘুরতে হয়। সেটাই ভালো নয় বলো গিন্নি। আসলে বাজার ঘাট করবার ঝামেলা পোহাতে আমার ভালো লাগে না। তার থেকে যত আত্মীয় আছে সবার বাড়িতে কদিন করে বেড়ালেই তো হয়। হ্যাঁ, তোমার এই চালাকির জন্য আগে পরে আমাকেই কথা শুনতে হয়। মানুষের কাছে আমার নাকটাই কাটা যায়। এবারে তো ভেবেছি তোমার সৎ ভাই গোপালের বাড়ি গিয়ে সপ্তাহ খানেক থেকে আসবো। অনেকদিন হলো গোপালের বাড়ি যাওয়া হয় না। ছ্যা ছ্যা, ওই গোপালের বাড়ি যাব আমি? কখনোই না। ওদের দেখলেই আমার হিংসে হয়। আমার মা মারা যাওয়ার পরে বাবা ওর মাকে এনেছিল আমাদের বাড়িতে। সেই থেকেই আমার ওদের ওপর খুব হিংসে। হিংসে করি আর কি করবে শুনি? তোমার বাবার তো আর জমিদারি ছিল না যে সেটা গোপালকে দিয়ে গেছে। গরিব মানুষ, ওদের সাথে হিংসে করে আমাদের লাভ নেই। তার চেয়ে ওদের মাথায় কি করে কাঁঠাল ভেঙে খাওয়া যায় সেটাই ভাবো। আরে তাই তো, তুমি তো খুব ভালো বুদ্ধি দিয়েছ। ওদের আমি দেখতে পারি না একদম। এর শোধ আমরা ওদের বিপাকে ফেলে উসুল করব। এই তো আমার গিন্নির মাথায় বুদ্ধি এসেছে। চালাক স্বামীর সাথে থাকতে থাকতে তুমিও দেখছি চালাক বউ হয়ে গেছো। থাক, হয়েছে। আর গুণগান করতে হবে না আমার। এখন যাও তো, হাত মুখ ধুয়ে এসো। পান্তা আছে, খেতে দেই। এক্ষুনি যাচ্ছি গিন্নি, এক্ষুনি যাচ্ছি।